আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। আজকে আমরা আলোচনা করব লার্জ ইন্টেস্টাইন পার্ট 2। গতদিন আমরা আলোচনা করেছিলাম আমাদের অ্যাপেন্ডিক্স পর্যন্ত, সিকাম এবং অ্যাপেন্ডিক্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। তো যদি আমরা কোলন নিয়ে আলোচনা করি তাহলে এখানে সাধারণত 4 ধরনের কোলনের টাইপ দেখা যায় এর অবস্থান অনুযায়ী। একটি হচ্ছে অ্যাসেন্ডিং, এই যে উঠছে উপরের দিকে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। এই ট্রান্সভার্স অনুযায়ী যেটা যাচ্ছে এই লাইনে, সেটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। নিচের দিকে যেটা যাচ্ছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন, এবং এই এস শেপ যেটা আছে এখানটা বলা হয় সিগময়েড কোলন। এখন আমাদের এই অ্যাসেন্ডিং কোলন যদি আমরা এক্সটেনশন বলি তখন এটাকে বলা যাবে, এটি সাধারণত এই সিকাম থেকে এ পর্যন্ত, এটাকে কি বলে, এটা হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার, রাইট কোলিক ফ্লেক্সার পর্যন্ত। এটা তাহলে কোনটা গেল? অ্যাসেন্ডিং। ট্রান্সভার্স নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের এই রাইট কোলিক ফ্লেক্সার থেকে এখানে লেফট কোলিক ফ্লেক্সার, এই রাইট কোলিক ফ্লেক্সার থেকে লেফট কোলিক ফ্লেক্সার পর্যন্ত যে অবস্থানটুকু সেটাকে বলা হয় আমাদের ট্রান্সভার্স কোলন। এখন আমাদের অনেক সময় আসে আমাদের রিটেনে যে ট্রান্সভার্স কোলনের আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্ট কি কি। তো আমাদের এটা দুইভাবে বলা যাইতে পারে যে একটা রাইট সাইড, একটা লেফট সাইড। তো এখানে লেখা আছে যে এটা রাইট সাইড ধরলাম, এটা লেফট সাইড ধরলাম। তো রাইট সাইডে আমরা ধরি যে রাইট 2/3, রাইট 2/3 এবং লেফট 1/3। ওকে, এটা তাহলে আলোচনা করা যাক। তো আমরা যদি রাইট 2/3 কথা বলি তাহলে রাইট 2/3 আমাদের আর্টারি সাপ্লাই সাধারণত হয়, এখানে আমাদের আছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এখান থেকে আমাদের যায় মিডল কোলিক আর্টারি, এবং সেখান থেকে আমাদের যায় এই রাইট 2/3। এবং লেফট কোলিক ফ্লেক্সারের যে এই পার্টটুকু আছে লেফট দিকে, লেফট 1/3, সেটা সাধারণত আমাদের মেইনলি যাচ্ছে লেফট কোলিক আর্টারি থেকে, এবং লেফট কোলিক আর্টারি সাধারণত আমাদের ব্রাঞ্চ ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তো আমাদের এটা গেল আর্টারি সাপ্লাই। এখন যদি আমরা নার্ভ সাপ্লাই আসি তাহলে নার্ভ সাপ্লাই আবার এটা ধরবো যে রাইট 2/3 এবং লেফট 1/3। তো রাইট 2/3 আমাদের একটা থাকবে হচ্ছে প্যারা সিম্পেথেটিক অ্যান্ড সিম্পেথেটিক, এটা রাইটের ক্ষেত্রেও থাকবে, লেফটের ক্ষেত্রেও থাকবে সেম। তো যদি আমরা রাইট 2/3 ক্ষেত্রে বলি, তো রাইট 2/3 প্যারাসিম্পেথেটিক যেটা আছে সেটা সাধারণত যায় আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক প্লেক্সাস দ্বারা, এবং যে সিম্পেথেটিক আছে সেটা যায় হচ্ছে আমাদের ভেগাস দ্বারা। এখন আমরা যদি লেফট 1/3 কথা বলি, তো লেফট 1/3 প্যারাসিম্পেথেটিক যায় আমাদের হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস দ্বারা, হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, এইচপি দ্বারা বোঝালে হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। এবং আমাদের যে সিম্পেথেটিক যেটা আছে সেটা যায় হচ্ছে স্প্লাঙ্কনিক নার্ভ দ্বারা। ওকে, এবং ডেভেলপমেন্টের কথা যদি আলোচনা করা যায় তাহলে ডেভেলপমেন্ট রাইট 2/3 সাধারণত আমাদের মিড গার্ড থেকে ডেভেলপ হয়ে থাকে, এবং লেফট 1/3 হচ্ছে আমাদের হিন গার্ড থেকে ডেভেলপ হয়ে থাকে। অনেক সময় আবার জিজ্ঞাসা করে যে রাইট কোলিক ফ্লেক্সার এবং লেফট কোলিক ফ্লেক্সারের ডিফারেন্স কি। তখন আমাদের বলা যেতে পারে যে আমাদের যে রাইট কোলিক ফ্লেক্সার সেটার অপর নাম হচ্ছে আমাদের হেপাটিক ফ্লেক্সার, এবং লেফট কোলিক ফ্লেক্সারের অপর নাম এক্সপ্লেনিক ফ্লেক্সার। এবং এই রাইট কোলিক ফ্লেক্সার যেটি আছে সেটা কোনো লিগামেন্ট দ্বারা আবদ্ধ থাকে না বা কোনো অ্যাটাচমেন্ট থাকে না, কিন্তু আমাদের যে লেফট কোলিক ফ্লেক্সার আছে সেটা সাধারণত অ্যাটাচমেন্ট থাকে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট দ্বারা। এখন যদি আমরা আসি, তো আমাদের আলোচনা গেল ট্রান্সভার্স কোলন নিয়ে। এখন যদি আমরা আসি ডিসেন্ডিং কোলনে, তো ডিসেন্ডিং কোলনের ক্ষেত্রে এটা কতখানি যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লেফট কোলিক ফ্লেক্সার থেকে এই সিগময়েড কোলনের আগ পর্যন্ত যাচ্ছে এই ডিসেন্ডিং কোলন, এবং সিগময়েড কোলনটা সাধারণত আমাদের এই ডিসেন্ডিং কোলনের লাস্ট পার্ট যেটুকু থাকলো সেখান থেকে আমাদের রেকটাম পর্যন্ত, এবং এই যে এই রেকটাম লাস্ট হচ্ছে অ্যানাল ক্যানাল, লাল দিয়ে বোঝাচ্ছি তাহলে বোঝা যায় ভালো, এই যে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। এবং যদি আমাদের কখনো জিজ্ঞাসা করে যে এই ডিসেন্ডিং এবং যে সিগময়েড কোলন, এই দুটো কোলন কিসের মাধ্যমে আর্টারি সাপ্লাই হচ্ছে, দুটাই হচ্ছে আমাদের ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি দ্বারা। তো এটা ছিল আমাদের কোলন নিয়ে। এখন আমরা আলোচনা করব রেকটাম নিয়ে। তো এখন আমরা আলোচনা করব রেকটাম এবং অ্যানাল ক্যানেল নিয়ে। রেকটাম যদি আমরা এক্সটেনশন আলোচনা করি, একটু আগে বলা হয়েছে যে আমাদের সিগময়েডের পর থেকে আমাদের রেকটামটা শুরু হয়, এবং রেকটামটা একবারে অ্যানাল ক্যানেলের আগে পর্যন্ত আমাদের এটা বিস্তৃত থাকে। রেকটাম সাধারণত আমাদের 12 সেন্টিমিটার লেন্থ হয়ে থাকে, 12 সেন্টিমিটার। এবং এখানে অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এটার পেরিটোনিয়াল রিলেশনটা কি। তো এটা সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অ্যান্টেরিয়র সাইড এবং পোস্টেরিয়র সাইড।
পোস্টেরিয়র সাইড এবং যে লোয়ার অন থার্ড আছে সেটা হচ্ছে আমাদের সাধারণত নন পেরিটোনিয়াল, এবং যে মিডল আছে সেটা সাধারণত ফ্রন্ট সাইড, যেটা আছে ফ্রন্ট সাইডটা পেরিটোনিয়াল, এবং আপারের ফ্রন্ট এবং বথ সাইড পেরিটোনিয়াল। এবং রেকটালের বলা হয় যে ইনফিরিয়র অফ দ্য রেকটাম কাকে বলে এবং কি কি থাকে, এবং ইনফিরিয়র অফ দ্য রেকটাম যখন বলা হবে তখন এখানে থাকে দুই ধরনের ফোল্ড, একটা থাকে পার্মানেন্ট ফোল্ড এবং আরেকটা থাকে টেম্পোরারি ফোল্ড। পার্মানেন্ট ফোল্ড আবার চারটা ভাগ থাকে, 1 2 3 4। এই 4 নাম্বারের মধ্যে 3 নাম্বারের ইম্পর্টেন্স অনেক সময় ধরা হয়। এই 3 নাম্বারে যদি ইম্পর্টেন্স বলি তাহলে আমাদের এখানে হচ্ছে দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট থাকবে। এখানে ফাংশনালি দুই ভাগে ভাগ করা যায়। 3 নাম্বার যেটা সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে আপার চেম্বার এবং একটি হচ্ছে লোয়ার চেম্বার। আপার চেম্বারে যখন আমাদের ফিকাল ম্যাটেরিয়ালগুলো আসবে, আপার চেম্বারে যখন ফিকাল ম্যাটেরিয়ালগুলো আসবে তখন এটি সেন্সেশন কোনো কাজ করবে না ডেফিকেশনে। কিন্তু এই লোয়ার যে চেম্বার আছে, লোয়ার চেম্বারে যখনই ডেফিকেশন ম্যাটেরিয়াল আসবে তখন এটা হইতেছে আমাদের ডেফিকেশন রিফ্লেক্স প্রদান করবে আমাদের। তো আমরা এখন আসছি আমাদের একদম শেষ পার্টে, আমাদের ভিডিওরও শেষ পার্ট এবং আমাদের যে বডি আছে বডিরও শেষ পার্ট। একে আমাদের যে অ্যানাস আছে বা অ্যানাল ক্যানেল আছে এটাকে বলা হয় আমাদের এলিমেন্টারি লাস্ট পার্ট, অর্থাৎ টার্মিনাল পার্ট অফ দ্য এলিমেন্টারি সিস্টেম। যদি আমাদের এটা এক্সটেনশন বলা হয় তাহলে এটা এক্সটেনশন সাধারণত অ্যানোরেক্টাল জাংশন থেকে অ্যানাস পর্যন্ত, এটাকে বলা হয় আমাদের অ্যানাল ক্যানেলের এক্সটেনশন। অ্যানাল ক্যানেলে আমাদের অন্যতম একটা কোশ্চেন আসে যে পেকটিনেট লাইন কি, শর্ট নোট অন পেকটিনেট লাইন। তো আমাদের যে এখানে অ্যানাল কলাম আছে এবং অ্যানাল সাইনাস আছে তার ভিতরে যে এই যে জাংশনটুকু আছে এটাকে বলা হয় পেকটিনেট লাইন। পেকটিনেট লাইন, এটার অপর নাম কি ডেন্টেড লাইন, ডেন্টেড লাইন বলা হয়। তো এটা সাধারণত আমাদের ডিফারেন্সের মাধ্যমে এটা জানা যাইতে পারে। একটি হচ্ছে আমরা ধরি যে অ্যাভোভ এবং বিলো। অ্যাভোভ পেকটিনেট লাইন এটা সাধারণত যায় হচ্ছে ডেভেলপমেন্ট। যদি আমরা প্রথমে আলোচনা করি এখানে 3 ধরনের আমাদের আলোচনা থাকবে, একটি থাকবে ডেভেলপমেন্ট, একটি থাকবে আর্টারি সাপ্লাই এবং একটি থাকবে নার্ভ সাপ্লাই। তো যদি আমরা ডেভেলপমেন্ট আলোচনা করি তো আমাদের যে অ্যাভোভ দ্য পেকটিনেট লাইন সেটি সাধারণত যাবে আমাদের এন্ডোরাম থেকে, এবং বিলো যাবে হচ্ছে আমাদের একটোরাম থেকে। এবং আর্টারি সাপ্লাই যদি আলোচনা করি তাহলে এটি সাধারণত যাবে সুপিরিয়র রেকটাল ভেসেল বা সুপিরিয়র রেকটাল আর্টারি, সুপিরিয়র রেকটাল ভেসেল। এবং বিলোটা যদি আলোচনা করি তো কি নিচের দিকে কি ইনফিরিয়র রেকটাল ভেসেল। এবং যদি আমরা নার্ভ সাপ্লাই আলোচনা করি তো আমাদের অ্যাভোভ যেটি আছে সেটা সাধারণত অটোনমিক, এবং যদি আমরা নিচের দিকে আলোচনা করি তো এটা হচ্ছে আমাদের সোমাটিক নার্ভ সাপ্লাই। এবং আমাদের যে এই পেকটিনেট লাইন বললাম, আমরা পেকটিনেট লাইনে একটি ইম্পর্টেন্ট আছে যে 85% যে এই অ্যানাল ক্যানেলের বা অ্যানালের যে ডিজিজ আছে সেটা সাধারণত আমাদের 85% ডিজিজটা আমাদের এই পেকটিনেট লাইন থেকে হয়ে থাকে। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা মোটামুটি লার্জ ইন্টেস্টাইন শেষ করলাম 2টি পার্টে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো একটি আলোচনায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।